সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিএসএস এর আরো একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্ক্রল বার। হ্যাঁ, এই স্ক্রল বারকে আমরা কাস্টম ভাবে কিভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। আমরা যখন বডিতে স্ট্রাকচার করি, ডিজাইন করি, তখন কিন্তু অটোমেটিক এই স্ক্রলটা চলে আসে। কিন্তু লক্ষ্য করুন, এখানে প্রশ্ন হচ্ছে, মনে করুন এখানে একটা সেকশন রয়েছে, এই সেকশনের মধ্যে অনেক আইটেম আছে। তো এই আইটেমগুলোকে স্ক্রল করে করে দেখতে হবে। ওকে, তো এখানে স্ক্রল বারটা আমরা এখানে চাচ্ছি, তাহলে এখানে কিভাবে যুক্ত করতে পারি, মানে এই ওয়াই অক্ষ বরাবর। আবার চাচ্ছি যে এখানে এক্স অক্ষ বরাবর, তাহলে এই ডিজাইনটাকে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, চলুন সরাসরি এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোড ফাইলে। প্রথমে একটা বক্স আমরা এখানে রেডি করে নিই। এই বক্সের মধ্যে কি থাকবে, প্রথমে একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে কিছু লরেম যুক্ত করি, যেমন লরেম 5000, 6000 বা বেশি হবে মনে হয় 1000। হ্যাঁ, ওয়ার্ড একটা বড় একটা টেক্সট এখানে যুক্ত করলাম। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, চলে আসলো। তারপরে আমরা একটা ইমেজ যুক্ত করি, যেমন ইমেজ, হ্যাঁ, সোর্স বলে দিতে হবে ইউজার ওয়ান। আমরা এখানে একটা ইমেজ যুক্ত করলাম। আচ্ছা, লক্ষ্য করুন ইমেজের সাইজ কিন্তু অনেক বড়। এই যে স্ক্রল করে করে দেখতে হবে, তাই না? কিন্তু আমরা চাই যে বক্সের একটা ডিজাইন থাকবে, যেমন ধরুন 500 পিক্সেল এটার হাইট থাকবে, উইডথ থাকবে, এরকম। আচ্ছা, কথা বলার চাইতে আমরা ডিজাইনটা আগে করি। তাহলে সিএসএস ফাইলে চলে আসলাম। এখন এখানে বক্সের ডিজাইনটা আগে করে নিই। যেমন বক্স তোমার হাইট বলি, উইডথ বলি, হাইটটা বলি 500 পিক্সেল, উইড বলি 800 পিক্সেল, হাইট উইড বললাম। ওকে, হাইট উইড বলার সাথে সাথে এই যে টেক্সটটা, হ্যাঁ, টেক্সটটা কোথায়, এখানে যেতে হবে। মানে এখান থেকে, এই যে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে 500 পিক্সেল। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু সে পেয়েছে। এখন যদি আমরা বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার, যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার এখানে উল্লেখ করে জাস্ট একটু ঘুরিয়ে দিই, যেমন এখানেই রাখি। তাহলে এটা হচ্ছে আমাদের বক্সের যে ডিজাইনটা। আমরা একটু মার্জিন বলি, একটু নিচের দিকে সরিয়ে দিব, মানে দুই সাইড থেকেই। হ্যাঁ, তাহলে মার্জিন যেমন 100 পিক্সেল মার্জিন বললাম, তাহলে এখানে আমাদের একটা বক্স রেডি। কিন্তু আমরা চাই যে এখানে স্ক্রল করে করে দেখতে হবে, মানে এই যে ওভারফ্লোটা, এই ওভারফ্লোটা আমরা চাই না। তাহলে এখানে আমাদেরকে একটা প্রপার্টি উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে ওভারফ্লো। যদি আমরা হিডেন রাখি তাহলে সবকিছুই হিডেন, মানে এক্সট্রা আর কোনো কিছুই নেই, এখানে সবকিছু কাট হয়ে গেছে। তো আমরা এখানে স্ক্রল করলেও কিছু আসবে না, যাবে না, কোনো কিছুই হবে না। তো এই হিডেনটা তো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এখানে যদি ওভারফ্লোটা স্ক্রল রাখি, হ্যাঁ, তাহলে লক্ষ্য করুন এক্স অক্ষ বরাবরও এখানে স্ক্রল চলে আসছে, ওয়াই অক্ষ বরাবর এখানে স্ক্রল চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে জাস্ট একটা সাইডেই মানে স্ক্রল দিতে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ওভারফ্লো থাকলে অটো থাকো, তাহলে অটোমেটিক্যালি সে কিন্তু, যদি ওয়াই অক্ষ বরাবর এটার হাইটটা বেশি হয়ে যায় তাহলে ওয়াই অক্ষ বরাবর স্ক্রল চলে আসবে। আর যদি এক্স অক্ষ বরাবর এটার উইডথটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এক্স অক্ষ বরাবর এটার স্ক্রল কিন্তু চলে আসবে। যেমন ধরুন, এটা বোঝার জন্য এখন যদি আমরা ইমেজকে যদি বলে দিই, যেমন ইমেজ তোমার হাইট থাকুক 200 পিক্সেল, জাস্ট আমরা ইমেজকে ছোট করে দিলাম, তাহলে কি হলো লক্ষ্য করুন, ইমেজ যেহেতু ছোট, যেহেতু এক্স অক্ষ বরাবর স্ক্রলের প্রয়োজন নেই, তাই কিন্তু এখানে স্ক্রল বারটাও চলে গিয়েছে, তাই না? যদি আমরা হাইটটাও কমিয়ে দিই, যেমন লরেম যদি আমরা 100 ওয়ার্ডের মতো এখানে রাখি, তাহলে কিন্তু এখানেই কিন্তু আসলে সে হয়ে যাবে। তখন দেখা যাবে এই যে স্ক্রল বার, এটাও কিন্তু থাকবে না। আচ্ছা, এই স্ক্রল বারকে আমরা যদি কাস্টম ভাবে ডিজাইন করতে চাই, এখানে লক্ষ্য করুন যে স্ক্রল বার হচ্ছে এই পুরো সেকশনটা, এই যে এখান থেকে এখানে। হ্যাঁ, আমি যদি মার্কআপের মাধ্যমে দেখাই তাহলে আরো একটু ভালো দেখতে পারবেন আর কি। এই পুরাটাই হচ্ছে কি স্ক্রল বার। আচ্ছা, তো স্ক্রল বারটা যেখানে চলে, মানে যেই সেকশন দিয়ে চলে, মানে রেল লাইনের মতো চিন্তা করুন। এই লাইনটা হচ্ছে কি, এই লাইনটা হচ্ছে ট্র্যাক। হ্যাঁ, এটা হচ্ছে স্ক্রল বারের ট্র্যাক। হ্যাঁ, এই ট্র্যাকের উপর কি চলে, এই থামটা চলে, মানে রেল লাইনের উপর ট্রেন চলে, তাই না? তো এই বিষয়টাই, এটা হচ্ছে ট্র্যাক, ট্র্যাকের উপর চলে কি, এটা হচ্ছে থাম। এই যে সেকশনটা, এটা হচ্ছে থাম। আশা করি বুঝতে পেরেছেন। মানে এই পুরো সেকশনটা হচ্ছে স্ক্রল বার। স্ক্রল বারের যেই সেকশনটার উপর থামটা চলে, এই থাম চলার যে রাস্তাটা, এটা হচ্ছে ট্র্যাক। আর এই যে যেটা চলে আর কি, সেটাকে কি বলা হয়, থাম। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা স্ক্রল বার কাস্টম ভাবে ধরতে পারি। কার মধ্যে স্ক্রল বারটা কার মধ্যে আছে, বক্সের মধ্যে আছে। তাহলে শুরু ক্লাসের মাধ্যমে ধরতে হবে, ডাবল ক্লোন দিয়ে হাইপেন দিয়ে বলতে হবে ওয়েব কিট, এইভাবে লিখতে হবে ওয়েব কিট হাইফেন স্ক্রল বার। এইভাবে যদি বলি যে তোমার উইড থাকবে 20 পিক্সেল, তাহলে এখানে তার উইড কিন্তু 20 পিক্সেল আছে। এখন কিভাবে বুঝবো যে এটা আছে, আমরা জাস্ট এখানে, হ্যাঁ, ট্র্যাকের যে ডিজাইনটা তাহলে করব, যে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করতে পারি। আমরা এখানে ওয়েব কিট ট্র্যাক ব্যবহার করব, যেমন ওয়েব কিট স্ক্রল বার হাইফেন দিয়ে বলতে হবে ট্র্যাক। এই যে বিষয়টাই আমরা এখানে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও বিজি কালার, যে কোনো একটা কালার এখানে নেই, যেমন এখানে কালার কোড 000। ওকে, লক্ষ্য করুন এই যে ট্র্যাক, এই বিষয়টা চলে আসে। আমরা এটার অপাসিটি একটু কমিয়ে দিই যাতে সুন্দর লাগে, এটাকে আরেকটু এই পাশে রাখি। হ্যাঁ, লক্ষ্য করুন
অপাসিটি কমিয়ে দেওয়ার সাথে সাথে হ্যাঁ ট্র্যাকের যে বিষয়টা সে কিন্তু ফুটে উঠছে, তাই না? আচ্ছা, এখন আমরা থাম মানে রেল লাইন রেডি করলাম, এখন আমাদেরকে ট্রেনকে আনতে হবে, তাই না? তাহলে এই বিষয়টাকে আবার পেস্ট করি স্ক্রল বারকে, এখন আমরা দিব থাম। ওকে, এই থামকে ডিজাইন কিন্তু আমরা কাস্টম ভাবে অনেক ভাবে করতে পারি। হাইট কিন্তু আমরা ডিজাইন করব, উইথ কিন্তু মানে প্যারেন্ট অনুযায়ী কিন্তু উইথটা পেয়ে যাবে, এটা হচ্ছে তার প্যারেন্ট, তাই না, স্ক্রল বার। তো এই উইথটা কিন্তু সে তার প্যারেন্ট অনুযায়ী পেয়ে যাবে। তাহলে আমরা এটার হাইট বলতে পারি 50 পিক্সেল। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দেই, যেমন ব্যাকগ্রাউন্ড যদি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেই, লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা কালার এখানে উল্লেখ করি এটাই থাকবে, আরেকটা কালার এখানে উল্লেখ করি এটাই থাকবে, জাস্ট দুইটা কালারকে একটু ঘুরিয়ে দিব। যেমন একটা থাকবে সলিড কালার, একটা রেডের দিকে থাকুক, আরেকটা কি বলবো, এটা ইয়েলোর দিকে থাকুক, সমস্যা নেই, সলিড কালার। লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে থাম চলে আসছে, এই ট্র্যাকের উপর থামটা চলবে। আমরা যদি এখানে স্ক্রল করি নিচের দিকে আসছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এটার বর্ডার রেডিয়াস বলি, যেমন বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, তাহলে কিন্তু বর্ডার রেডিয়াসটাও কিন্তু পেয়েছে। এইভাবে কাস্টম ভাবে কিন্তু এটা ডিজাইনটা আমরা করতে পারি। আচ্ছা, তারপরে আবার আমরা যদি এখানে বলি যে বক্সের মধ্যে থাম রয়েছে মানে স্ক্রল বারের মধ্যে আর কি, যে তুমি হোভার করলে তোমার এখানে আমরা শুরুর যেই হোভার ইফেক্টটা সেটা দিতে চাই, তখন যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে যে কোনো একটা কালার, একটা কালার দেই, যখনই আমরা এখানে হোভার করব কালারটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি বলি যে কার্সর থাকবে পয়েন্টার, হ্যাঁ কার্সর পয়েন্টার, তাহলে কি হবে, কার্সরটাও পয়েন্টার, তাই না, কালারটাও পরিবর্তন হচ্ছে। তো বাদ বাকি ইফেক্টটাও কিন্তু সুন্দরভাবে আমরা দিতে পারবো, একদমই সহজ। তো এখন মনে করুন যে এখানে আরো অনেকগুলো বক্স নিতে হবে, তাহলে সেই একই রকম, হ্যাঁ সেই একই রকম আমরা একটা বক্সকে যেভাবে ডিজাইন করেছি বাদ বাকি হাজারটা বক্সকেও কিন্তু আমরা সেম ভাবে কিন্তু ডিজাইন করতে পারি। যেমন আমি যদি একটু দেখিয়ে দিই, এখানে একটা বক্স আছে, তাই না? আচ্ছা, এটা সিলেক্ট হচ্ছে না কেন? যেমন একটা বক্স আছে, আমরা নিচের দিকে 2 3 4 5 6 ছয়টা বক্স এখানে রেডি করলাম। এটার এখন লক্ষ্য করুন, আমরা এখানে সবকিছু দেখবো কিভাবে, এভাবে স্ক্রল করে করে দেখবো, তাই না? এটা দেখলাম। এখন আমরা নিচেরটাকে কিভাবে দেখবো, আমরা বাহিরে আবার স্ক্রল করতে হবে, মানে বডির মধ্যে এখন স্ক্রল করতে হবে। আমরা বক্সের মধ্যে হ্যাঁ এখানে মানে যে সেকশন গুলো দেখার আমরা দেখলাম, এখন আমাদেরকে বাহিরে আবার স্ক্রল করতে হবে। এই বিষয়গুলো তো সকলেই জানি, আশা করবো যে আপনারা জানেন। তো তারপরে এই 2 নম্বর বক্সকে আমরা দেখলাম। তো এইভাবে মানে যখন আমরা বক্সের মধ্যে স্ক্রল করব তখন বক্সেরটাই কিন্তু স্ক্রল হবে, যখন আমরা বাহিরে স্ক্রল করব তার মানে বডির মধ্যে স্ক্রলটা হচ্ছে। আমরা চাইলে এই যে ডিজাইনটা এটাকেও কাস্টম ভাবে এরকম ভাবে ডিজাইন করতে পারি। জাস্ট এখানে আমাদেরকে বলতে হবে, হ্যাঁ সিএসএস ফাইলে আমরা এখানে বলতে হবে যে তোমার ডিজাইনটা থাকবে ইউনিভার্সাল সেকশনের মধ্যে, তার মানে বডির মধ্যে। বক্সের বদৌলতে আমরা এখানে বডিকে নির্দেশ করছি। জি, এখন লক্ষ্য করুন এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে ইউনিভার্সাল যেহেতু, সুতরাং এখানেও পাচ্ছে এখানেও পাচ্ছে। তো আশা করব এই ক্লাস থেকে আপনারা কিছু না কিছু আসলে নিতে পেরেছেন। তারপরে যদি মনে করেন তাই, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।